একেবারে মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে আল্লাহ বলেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, এই কারণে বললেন, আল্লাহ আপনার খবর কি? তখন আল্লাহ তো বেকায়দায় পড়ে গেছে। আল্লাহর কায়দা বেকায়দা আছে না নাই? তো আল্লাহ আপনি কেমন আছেন? তো আল্লাহ তখন বললেন, আমি কেমন আছি যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ফেরাউন সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। আজকে আমরা বাংলাদেশের মুসলমান সীমার মধ্যে আছি না সীমার বাইরে গেছি? যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে এই কোরআন কারিমের মাহফিলে আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর দরবারে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এই কারণেই আমরা বেশি বেশি প্রশংসা করব যে আল্লাহ আমাদের রুহের জগতে পছন্দ করে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরেও পাঠাবার পারতেন, বৌদ্ধ খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া জন্মসূত্রে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করেছেন। এখান থেকে আমরা বিশ্বাস করতে পারি আল্লাহ আমাদের পক্ষে আছেন। খুশি না বেজার? তাহলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন ইরশাদ করেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামী দীনান ফালাই ইয়কুবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা আমরা বিশ্বাস করি ইসলাম শুধু একটা ধর্মের নাম না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম। গোটা জীবন পরিচালনার করার জন্য ইসলামে সবকিছু আছে না নাই? সবকিছুই আছে আলহামদুলিল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আমরা মুসলমান। খুশি না বেজার? আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিশ্ব নবীর উম্মাত হিসাবে কবুল করেছেন। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আমাদের বাংলাদেশে যারা শুধু নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, নেতা হিসাবে মানবার চায় না, এরকম কিছু মুসলমান আছে না নাই? দরকার আছে না? নবীর প্রতি দরুদ পড়বে, নবীরে সালাম করবে, অসুবিধা নাই, কিন্তু নবীর যে একটা সমাজ, নবীর যে একটা রাষ্ট্র, এইটা অনেকেই গ্রহণ করতে চায় না। এই নবীর রাষ্ট্রের কথা বলতে গেলে অনেকে বলবে হুজুর আবার রাজনীতি শুরু করলো। আমরা তো তুইয়া মুইয়া ছোট হুজুর। আল্লাহ রাসূল হিজরত করার পরে, মদিনায় যাওয়ার পরে নবী কি শুধু নবী ছিলেন? আমাদের নবী বাতিলের বিরুদ্ধে ২৭টা যুদ্ধে সেনাপতিত্ব করেছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী মদিনায় শুধু নবী ছিলেন না, মদিনার রাষ্ট্রপতি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। এখন সেই নবীকে শুধু নবী হিসাবে মানতে চাই, নেতা হিসাবে গ্রহণ করতে চাই না। আমাদের নবী কি শুধু নবী? আমার নেতা, তোমার নেতা। এই মাসের নাম কি মাস? রজব মাস। এই মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আরশে নিয়ে গিয়ে নবীকে আল্লাহ তাআলা একসময় জান্নাত দেখার তৌফিক দিয়ে দিলেন। জীবিত অবস্থায় জান্নাত দেখা এটা কেবলমাত্র আমাদের নবীর পক্ষেই সম্ভব হয়েছে, বলেন সুবহানাল্লাহ। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, ওই সময় ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না।
কারণ জান্নাতের একটা নিয়ম আছে। কি নিয়ম? আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। ওই সময় আমাদের নবী কি বলেছেন জানেন? আমাদের নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। হযরত বেলাল এক সময় নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে কয়টা করবে? তো আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার ধারণা কি? বেলাল বলেন, হুজুর মনে হয় 2টা করবে। রাসূল বললেন, কোনটা বাদ দিবে? তো বেলাল বললেন, অমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি নিজেই তো নবী। আল্লাহ রাসূল বললেন, বেলাল, যারা মৃত্যু বরণ করে মুসলমানের ভিতরে কবরে যারা যাবে তাদেরকে 3টা প্রশ্ন করবে। ধরে কোন কয়টা? কেউ বলেছেন 4টা, কেউ বলেছেন 5টা, যাই হোক 3টাটাই সহি। কিন্তু আমার যদি মৃত্যুই না হয় তাহলে প্রশ্ন কেমনে হবে? এখন এই নিয়ে আমাদের মধ্যে একটা ফিতনা আছে। অনেকে বলে নবী মারা গেছে, আবার অনেকে বলে নবী শুয়ে আছেন, অনেকে বলে নবী ঘুমায় আছেন। আমাদের মুসলমানের মধ্যে ফিতনা আছে না নাই? এখন আমরা নবীর উম্মত হয়ে নবীকে যদি বলি মরেই গেছে, তাহলে নবীর টুপি আমাদের মাথায় কেন? নবীর সুন্নাত দাড়ি আমাদের মুখে কেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, নবীকে জিন্দা তারাই বিশ্বাস করে যারা নবীর আদর্শ গ্রহণ করে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই নবীকে একটু জিনিস বুঝে একটু খেয়াল করি। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য বলতেন তাহলে আমি জান্নাতে প্রবেশ করতাম না। আমি শুধু জান্নাত দেখার জন্য প্রবেশ করেছি। ওই দিন আমি জান্নাতে থাকার জন্য প্রবেশ করব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মত উম্মতিনীকে জান্নাত দিবে। এখন বলেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভুলে নাই, আমরা সেই নবীকে ভুলবো? আজকাল অনেক নেতারা ভোট পায়া সংসদে গেলেই আর আমাদের কথা মনে থাকে না। ধরে কোন ঠিক কিনা? ওই সমস্ত নেতার পিছনে সময় দিয়ে মিছিল করি, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। সমস্ত নেতা বাদ দিয়ে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এমন একজন বিশ্বনবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? এই কোরআনের প্রথমে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন বলেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? এই কোরআনের মধ্যে কোনো গোজামিল আছে? বর্তমানে যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, গোজামিল, ধোঁকা? তাহলে 90% মুসলমান মানুষের তৈরি সংবিধানকে গ্রহণ করতে পারে না। গ্রহণ করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আলোচনা তাফসীর শোনার আগে সকলে একটা স্লোগান দেওয়া লাগবে, আল কোরআনের আলো সংসদে জালো। ঘরে ঘরে সবার স্লোগানে এক হয় না কেন? আসলে দেখতে দেখতে কিন্তু আমাদের স্বাধীনতার পরে 55 বছর পড়ে গেল। ধরে কোন ঠিক কিনা? সব দেখাই তো দেখলাম, একটাবার আল্লাহর কোরআন সংসদে দেখি তো কি হয়। সবাই একটা স্লোগান পাল্টায় এক সুরে বলবেন। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সংসদে জালো। যে দলই করেন আপনি, মসজিদের মধ্যে ঢোকার আগে যে দলই করেন, মসজিদের মধ্যে প্রবেশ করার পরে আর কোনো দলাদলি চলে? আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। এখন হুজুর আসে নাই, আওয়ামী লীগ ঠেলা দিয়ে জামাত ইসলামকে সামনে দেয়।
ভাই তুমি আমার ইমামতি করো ভাই, কি বুঝতেছেন? এই জন্য মসজিদের মধ্যে যেমন কোনো দলাদলি হয় না, কোরআনের মাহফিলে আমরা কোনো দলাদলি করব না, সবাই এক দল হয়ে স্লোগান দিব। রাজি আছেন সবাই? আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান এক হও, এক হও। আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে এখানে যে ব্যক্তি দাঁড়ায় বলতে পারে হুজুর আমার বাড়ি সব চাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই? এইরকম হিম্মত কারো আছে? একটু খাড়া হন তো দিকে। তো এইরকম হিম্মত যদি না থাকে, সাহস যদি না থাকে, তাহলে হক স্লোগানের ব্যাপারে জবান বন্ধ রাখবেন কেন? আপনি বাড়ির যাওয়ারই গ্যারান্টি নাই, হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। আল্লাহর কোরআনের সত্য স্লোগান, হক স্লোগান দিয়ে যদি আপনি মরেও যান, এই কোরআনের সুপারিশ আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য গলা ছাড়া একটু স্লোগান দেওয়া লাগবে। এই ম্যান ম্যানা স্লোগান বহুদিন দিয়েছে, আর না, গলা কাছে দেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় দলের দাবি করে, সেই দলের মধ্যে কিন্তু আল্লাহু আকবার নাই, যেরকম ঠিক কিনা? কিন্তু এইখানে বসার পরে আপনি কোনো দল করতেছেন? সবাই তো আল্লাহু আকবার সেই জোরে করলেন, মাশাআল্লাহ। এখন আসেন সেই পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা সূরা, রজব মাসকে খেয়াল করে আপনাদের সামনে আলোচনা। নামটা হলো সূরা আসর। আসর হলো একটা সময়, সময়ের শপথ করছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আমাদের কাছ থেকে আমাদের হায়াতের অনেক সময় চলে গেছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আফসোস করে আব্দুল আলিম একটা গান গাইছিল, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখি আমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে আমার বাসা। এক পলক মানে এদিকে তাকায়, এদিকে তাকানোর সময় নাই, তার আগেই আমাদের সময় শেষ হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমাদের বাংলাদেশে সবাই সময়ের দিকে খেয়াল করে না, কিন্তু যখন বয়স হয়ে যায়, সারা জীবন ঘুষের চাকরি করছে, রিটায়ার করার পরে সময়ের গুরুত্ব দিয়ে বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ যা করছি করছি, আল্লাহ আর করবো না। আপনার বলেন তোর চাকরি আছে? ওই সময়ের গুরুত্ব কখন দিছে? যখন চাকরি শেষ হয়ে গেছে। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান যৌবন বয়সে নামাজ পড়ে না, বুড়া বয়সে সময়ের গুরুত্ব দিয়ে মসজিদে যায়, কিন্তু তখন আর ঠিক মতো রুকু সেজদা করবার পারে না, তখন একটা চেয়ার সেট করে। জোরে কোন কি সেট করে? আপনারা আপনাদের এলাকায় মসজিদে খেয়াল করে দেখবেন, যেই ব্যক্তি মসজিদে চেয়ার নিয়ে যায় ওই যৌবন কালে নামাজ পড়েনি। বিশ্বাস না হয় আপনি লিখে নেন। হ্যাঁ, এই যৌবন কালে আড্ডা মারছে, আর বুড়া বয়সে আমাদের 27 গুণ সওয়াব নষ্ট করার জন্য চেয়ার নিয়ে শয়তানক ঢুকেছে। কারণ মসজিদে জামাতে নামাজ পড়লে কয় গুণ? জোরে কোন কয় গুণ? আপনারা বলেন তো, জামাতে কি হেঁকা বেঁকা করে পড়লে হবে? কাতার কি করা লাগবে? আপনারা এখন ফতুয়া দেন তো, যেই কাতারে চেয়ার থাকে ওই কাতার কি সোজা হয়? তাহলে যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারের মুসল্লি 1 গুণ সওয়াব পাবে, 27 গুণ পাবে না। এখন 27 গুণ সওয়াব নিবার গেলে চেয়ার আস্তে করে দ্বিতীয় কাতার দেওয়া লাগবে। দ্বিতীয় কাতারের মুসল্লিও যদি 27 গুণের আশা করে, চেয়ার তৃতীয় কাতারে যাবে। তৃতীয় কাতারে মুসল্লিও যদি 27 গুণ নিয়ত করে, তাহলে চেয়ার চতুর্থ কাতারে যাবে। এক সময় দেখবেন মসজিদের ভিতরে কোনো চেয়ার থাকবে না, সব চেয়ার বারান্দায় এতিমের মতন থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এই জন্যই বললাম যে রজব মাস হলো নামাজের মাস, নামাজ পাওয়ার মাস। জোরে কোন কথা ঠিক কিনা? যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল।
আপনারা বলেন তো, আমার মতন বুড়া মানুষ যখন আল্লাহর সামনে হাসরে দাঁড়াবে, তখন আল্লাহ কি বলবেন? তোমার শৈশবকালের বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবন সময়ের হিসাব দিয়া জান্নাতে যাও। তাহলে আমাদের হায়াতের ভিতরে সবচাইতে দামি সময় কোনটা? আরো জোরে। আর এখনকার যৌবনকালে যুবকেরা কি করতেছে? এই জন্য সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার দাদিকে বললাম, দাদি এখন নাকি গ্রামগঞ্জে মেয়েরা মাথার চুল বেছে, তো আপনার খবর কি? দাদি বলতে, আমার চুল সাদা ভাই, এটা লেয় না রে। কোন চুল লেয়? কালো চুল কারা বেচতেছে? আপনাকে এলাকায় মনে হয় মেয়েরা চুল বেছে না। আপনারা জানেন চুলের দাম জানেন? 1 কেজি চুলের দাম হলো 10,000 টাকা। আমার মায়েরা যৌবন বয়সে মাথার চুল বেঁচে খাচ্ছেন, আর মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না। মরার পরে 5 কাপড় দিয়ে কোনো কাম হবে? কারণ পুরুষের কাপড় কয়টা, মেয়েদের কয়টা? আপনারা বলেন তো, মেয়েদের 2টা বেশি কোন জায়গাত বাঁধে? একটা মাথাত বাঁধে, একটা সিনাত বাঁধে। তো যেই মেয়েরা যৌবন বয়সে মাথার চুলি বেঁচে খেলো, বুড়ি বয়সে আর মাথা বাঁধে কবর থেকে লাভ হবে? এই জন্য সময়ের শপথ করেছেন কে? শপথ করার পরে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? এক বাক্যে সবাই বলেন। যে মানুষ সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বললেন, অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ 4টা শপথ করে বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই আয়াত দিয়ে আপনারা কি বুঝলেন? মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? সর্বপ্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম তৈরি করার পরে আল্লাহ কি বললেন? উসজুদু লি আদামা। ফেরেশতারা চমকে উঠলো, সেজদার মালিক একমাত্র কে? কিন্তু সে আল্লাহই বলতেছে আদমকে সেজদা করো। ফেরেশতাদের মনের মধ্যে কথা থাকলেও আল্লাহর হুকুম পালন করার জন্য সবাই আদমকে সেজদা করলো, কিন্তু একজন করলো না, ইবলিস। আল্লাহ বলল, কে রে ইবলিস, আদমকে সেজদা করলি না কেন? ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। ইবলিস অহংকার করে বলল, আদম হলো মাটি, আমি হলাম আগুন। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, বের হয়ে যা, আমার হেদায়েত থেকে, আমার দয়া থেকে তুই বের হয়ে যা। তুই ইবলিস যাওয়ার সময় বলতেছে, আল্লাহ আমাকে যখন আপনি বের করে দিলেন, যাওয়া তো লাগবেই, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, আপনি বড় না আদম বড়? আল্লাহ বলতেছে, তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, আমার মনে হয় আদমই বড়। আল্লাহ বলে, কেন? বলে, 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর একটা সেজদা আদমকে করলাম না। তাহলে একটা সেজদা না করার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদা কি হলো? আল্লাহ বলে, ইবলিস তাহলে শোনো, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। এই জন্য আমার সঙ্গে সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কেরে যুবক, এই গজল গালি গুনাহ হবে? তাহলে জবান ছাড়াতে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনার বলেন তো, এই মানুষের মধ্যে পুরুষ মানুষ, নারী মানুষ, 2 মানুষ আছে না নাই? ইনসানের মধ্যে, ইনসান কি লিঙ্গ? হ্যাঁ,
উভয় লিঙ্গ, তাহলে এর মধ্যে হিজরা নাই, মানে উভয় বললে তো পুরুষ আর নারী বোঝা গেল, হিজরা বাদ করলো। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে শুনতেছেন, আজকে আমি এখানে এসে শুনলাম যে আপনাদের চাইতে ওদের সংখ্যা কম নাই। সেই মায়েরা এসে শোনার জন্য। মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমরা মরদ মানুষ ভালো হয়ে কাম হচ্ছে না, তো মেয়ে মানুষ ভালো হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আপনারা খালেদা আর হাসিনা মিলে এই দুই মেয়ের অধীনে কত বছর ছিলেন মনে আছে? আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা থাকবে উপরে, নারীরা থাকবে নিচে। আর আমাদের ভাগ্য এত খারাপ, দীর্ঘদিন পর্যন্ত আমরা নারীর তলে ছিলাম। ধরে কর কথা কন না কেন ভাইজান? পুরুষের সঙ্গে সঙ্গে যদি এই কোরআনটাও সঙ্গে থাকে তাহলে কেমন লাগবে? এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে সর্বসাকুল্যে বিষয় হলো চারটা। জোরে বলেন কয়টা? এক নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনি যত আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে। আপনার বলেন তো, নবীর চাচা আবু তালেব কেমন মানুষ ছিলেন? দুই একজন কয়, দুই একজন কয় না। এরপরও এই মানুষটাকে আল্লাহ জাহান্নাম দিবে, কারণ কি? আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আমি মায়ের পেটে থাকা অবস্থায় এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, হুজুর এটা কেমনে? রাসূল বললেন, ভাগ্যগুণে একটা চাচা পাইছিলাম আবু তালেব, যিনি আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি কোনোদিন বুঝবারই পারি নাই। যেই চাচা নবীকে এত দরদ দিয়ে লালন পালন করলো, সেই চাচাটাও জাহান্নামে যাবে, কেবলমাত্র শুধুমাত্র ঈমানটা না থাকার কারণে। এখন বলেন তো, বাংলাদেশের শতকরা কত ভাগ মুসলমান? ঈমানদার কত ভাগ? এটাই কিন্তু মূল। মুসলমানকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খালি মুসলমান দাবি করলে হবে না, মুসলমান হয়ে মরা লাগবে। আর মুসলমান হয়ে মরবার গেলে ঈমান থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন তো, ঈমানের গুরুত্ব কম না বেশি? নামাজ পড়ে ঈমান নাই। নামাজ পড়ে কি নাই? আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঈমান সম্পর্কে রাসূল শেষ কথা বললেন, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমানকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে যে আমল না করলে ঈমান থাকবে না। আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে গেলে যে আমল না করলে ঈমান থাকবে না, আপনারা বলেন তো সেই আমলের নাম কি? যে আমল না করলে ঈমান থাকবে না, সেই আমল হলো লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নেই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এই জন্য ঈমানকে রক্ষা করতে গেলে এক নম্বর যে আমল লাগবে, সে আমলটার নামই হলো নামাজ। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে আল্লাহ যে নামাজ দিয়েছে, এটা কোন নামাজ? এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের মধ্যে কিন্তু জুমার নামাজ নাই। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু জুমার নামাজ নাই। জুমার নামাজ আল্লাহ নবীকে অনেক পরে দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বেশি না জুমার নামাজের গুরুত্ব বেশি? আর যুবকের কথা কয় না। কেরে যুবক, এই আমরা চিনি না। আজকে অনেক মসজিদ দোতলা করতেছে, অনেক মসজিদ,
কেন ভাই মসজিদ দোতলা কেন? বলে হুজুর মুসল্লি আঁটে না তো, এই জন্যই দোতলা। তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন। আসরের খবর কি? কয় হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে হিসাব করতেছে। এশার খবর কি? ফজর যা এশাও তাই। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? বলে 6 কাতার। এক কাতারের মুসল্লি হয় না, দোতলা করবা কেন? তখন বলে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওদের জন্যই দোতলা করা লাগবে। আপনারা বলেন তো, জুমার দিনে যারা শেষে আসা আগে যায় এরা কিন্তু মুসল্লি না, এরা নামাজ নামে আল্লাহর সঙ্গে মশকরা ঠাট্টাকারী। এক ছেলে আমাকে বলতেছে, হুজুর রহমান রহিম আল্লাহ জুমার নামাজের জন্য জান্নাত দিবি না? তখন আমি বললাম আসলেই তো তাই, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বললেন যারা 5 ওয়াক্ত পড়ো নাই, শুধু জুমার নামাজ পড়েছো, আমি আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাত দিয়া দিলাম। দেখছেন কি জোরে সুবহানাল্লাহ। এখন জুম্মা পার্টি খুশি হয়ে জান্নাতের দিকে মারবে দৌড়, কিন্তু জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজাতে একটা তালা দেওয়া। জোরে কোন কি দেওয়া? জুম্মা পার্টি বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু দরজার যে তালা, আল্লাহ বলে চাবি খুঁজা দেখ তোদের কাছে আছে। ওরা পকেট হাতায় দেখতে একটা চাবি পাওয়া যাবে, ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না। জুম্মা পার্টি বলবে আল্লাহ চাবি তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না কেন? আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে যাবে। তখন জুম্মা পার্টি বলবে আল্লাহ কিসের দাগ? আল্লাহ বলবেন 5 ওয়াক্ত নামাজের দাগ। তখন ওরা বলবে আল্লাহ আমাদের চাবি তেল তেলা কোনো দাগ নাই। আল্লাহ বলবেন তাহলে আমার দয়াতে জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা পড়তেছে এরা জান্নাত দেখতে পাবে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। জান্নাতে ঢুকতে গেলে 5 ওয়াক্ত লাগবে। জোরে বলেন কয় ওয়াক্ত? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ আল্লাহ লাইলাতুল মিরাজ নবীকে দিলেন। নবী যখন নামাজ পাইছে ওইটা হলো নবুয়তের 10ম বৎসর। ধরে বলেন কয় বৎসর? এরপরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। এক সময় নবী বললেন আল্লাহ যত জায়গায় নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু মক্কায় যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে চোরের মতন নামাজ পড়া যায়, কিন্তু আজান দিয়ে জামাত করে নামাজ কায়েম করার তো কোনো পরিবেশ নাই। আল্লাহ বলেন হাবিব মক্কায় হলেন আপনি ইমাম আর আবু জেহেল হলো নেতা। আবু জেহেলের মতন জালেম নেতা যতদিন থাকবে আর আপনার মতন ভালো ইমাম যতদিন থাকবে ওই জায়গায় নামাজ পড়া যাবে কিন্তু নামাজ কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই নেতা হওয়া লাগবে। এখন আপনারা বলেন আগামী নির্বাচনে যেই দলগুলো আপনাদের সামনে ভোট সভার আসতেছে এই দলগুলোর মধ্যে কারা কারা ইমামতি করবার পারবে এইরকম দল আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? খালি নামাজ পড়লে হবে না, নামাজ পড়ানোর মতন যোগ্যতা থাকা লাগবে। হায় হায় রে, এই কথা কলে তো একজন একজন বলছে জাতীয় ইমাম, মুখের দিকে তাকা দেখেন তেলতেলা। আমাদের বাংলাদেশে আর যাই হোক মুসলিম ইমামের দিকে সবাই তাকায়, তাকায় কি তাকায় না? একজন আমার ফতুয়া আছে হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টি নিতে হয় তার পাশে নামাজ হবে। আমি কইলাম কেবারে ইমাম তোমার দাড়িতে হাত দিবার দিছিল, তুমি দাড়ি কিভাবে মুড দিয়ে মাপলে? না হুজুর ইমাম যখন খুতবা দেয় তখন আমি দূর থেকে মুড দিয়ে আন্দাজ করছি তখন ইমামের দাড়ি আর আমার মুড তো দেখি মনে হয় মুডের চাইতে ছোট। আমি বললাম তোমার দাড়ির খবর কি? আমার নাই। তাই বলে হুজুর থাকা লাগবে না। যে বাংলাদেশে ইমামের দাড়ি মানুষ মুড়তে মাপে সেই বাংলাদেশে তেলতেলা দাড়ি চাচা মোট চাচা মানুষ কোনোদিন জাতীয় ইমাম হতে পারে না। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর নেক আমল হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, কিন্তু আমার মা বোনদের জন্য
ইমান রক্ষা করতে গিয়ে 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না, 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলেন, 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, পর্দা যদি আপনাদের না থাকে, আপনাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের ইবাদত কবুল করতে গেলে 1 নম্বরে যে জিনিসটা রাখতে হবে তার নাম হলো পর্দা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা মাত্র 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাত খুলে দিবে। নামাজ পড়তে হবে 24 ঘন্টার মধ্যে মাত্র 5 বার। 5 বার নামাজ আদায় করলে নামাজের হক আদায় হবে। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 5 ওয়াক্ত নিলে বড় জোর 1 ঘন্টা লাগবে। ধরে কোন কয় ঘন্টা? তাহলে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা, 12 মাস রোজা রাখা লাগবে না, 12 মাস রোজার কোনো দরকার নাই, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ও ফাতেমা, 3 নম্বর হলো স্বামীর খেদমত সব সময় করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। স্বামী যদি খেদমত না চায় তাহলে ইচ্ছা করে কোনোদিন খেদমত করতে যায়ও না, কারণ অতি ভক্তি। হঠাৎ যদি কোনোদিন আপনার বউ আপনাকে বেশি বেশি খেদমত করতেছে, দেখবেন চুল টানতেছে, মাথা টিপা দিচ্ছে, পায়ের লোক টানতেছে, বাতাস করতেছে, একটু এটা সেটা না খাবার দিচ্ছে, আপনি বুঝবেন সেই দিনই আপনার বাপের বিরুদ্ধে, নয় আপনার মায়ের বিরুদ্ধে, নয় আপনার ভাইয়ের বিরুদ্ধে, নয় আপনার বোনের বিরুদ্ধে ওয়াজ করবি। আপনি লিখে গেলেন, আমার বউ নাই, আমি যত বলি হুজুরে আমার বউ নাই, আমি জানি তো যে এই দিন আমার খুবই খেদমত করতেছে, সেই দিন বুঝতে পারি আজ একটা অন্যায় ওয়াজ হবে। এই খেদমত করতে করতে আবার কান্দেও, জানেন, মাথা টিপতেছে, ওর চোখ দিয়ে লেবু রসের মতন পানি ছাড়তেছে। আমি বললাম, কি হচ্ছে গো, কি হচ্ছে? এই কান্দিস কেন, কি স্বামী খেদমত কারো কান্দো কেন? তখন বলে, আমি একটু তোমাকে জান্নাত থাকবার চাই গো, কিন্তু হবি না। আমি বললাম, কি জন্য হবি না? বলে, তোমার বুড়া বাপ আর বুড়ি মা খালি ফ্যাস ফ্যাস করে, তুমি যখন বাইরে যাও তোমার বাপ মায়ের অত্যাচার আমার কলজা চলে গেছে গো। তুমি যদি বাপ মার সাথে থাকবার চাও তাহলে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও, আর আমার সাথে যদি সুখের শান্তির সংসার করবার চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। এমন সুন্দর একটা ওয়াজ করছে, এখন আপনি কি করবেন? আপনার পা টিপতিতে বাতাস করতেছে, আপনি কি করবেন? এমন সময় আল্লাহর কোরআন আপনার সামনে এসে বলবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। ওই সময় সবচাইতে সুন্দর আমল হলো যে গজলটা আপনারা শুনলেন। এই গজলটা শুনে কি বুঝলেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বউ যদি মরা যায়, সকালে মরলে বিকেলে বিয়ে করা যাবি কি যাবি না? বউ যদি ছেড়ে দেন বইয়ের কোনো অভাব নাই, কিন্তু বাপ মা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত যদি আপনি কাঁদেন, ওই দরদের বাপ মাকে আর আপনি ঘুরে পাবেন না। দরকার হলে বউ ত্যাগ করব, কিন্তু বাপ মাকে ত্যাগ করা যাবি। এত খেদমত করতেছে, ওয়াজ করছে, লাভ দিয়ে বলো তো টাং টোপলা যা আছে বান্ধে। বউ বলতেছে, কেন গো, তুই না বাপের বাড়িতে যাবার ছেলি, তো 3 তালাকের গাড়িত করে তোর বাপের বাড়িতে পেরে দেবো রে। তুই মরে গেলে তোকে ছাড়ে দিলে বইয়ের অভাব আছে, কিন্তু আর বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করলি, বাপ মা মরে গেলে কুটি পাবো। বউ দৌড়ে এসে পাও ধরে বলতেছে, তুমি আসলে আল্লাহর ওলি গো, তোমার ধোকা দেওয়া যাবি না। আমার মায়েদের বলতেছি, মা শোনেন, স্বামীর খেদমত করবেন, কিন্তু অতিরিক্ত খেদমত করতে রাসূল নিষেধ করেছেন। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা যাবে, ইচ্ছা করে অতিরিক্ত খেদমত ফাতেমাকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। রাসূল বলেন, ফাতেমা, সতীত্বের হেফাজত, পর্দা করা, যেই পর্দা সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার করবেন না? ফাতেমা, সব সময় পর্দার মধ্যে থাকতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা, আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম।
একদিন ঈশার নামাজের পর হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা থেকে ফাতেমা চৌকিতে বসে কাঁদতেছে। হযরত আলী ঘরে ঢুকে দেখে ফাতেমা কাঁদতেছে। হযরত আলী থুতুনির তলে হাত দিয়ে বললেন, বিবি গো, এমন করে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে? আলী বুঝকে বুঝকে হাসার গায়ে, পাগলি নাকি? আল্লাহ যদি দোয়া কবুল করে থাকে তাহলে কেন কাঁদতেছেন? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করেছে এইটাকে আপনি শুনবেন না? আলী বলতেছে, বলো তো তোমার কি দোয়া আল্লাহ কবুল করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে, এই দোয়াটা আল্লাহ কবুল করেছে। আলী বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দা করলো তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, এখানে আবার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, সেই মৃত্যুটা কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলেন, ফাতেমা, মানুষ কোনোদিন মরার কথা বলতে পারে না, কে কখন মরবে এটা কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলতেছে, কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা দুই হাত দিয়ে চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে সান্ত্বনা দিয়ে বলতে, স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম। আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। আপনার বলেন তো, হযরত আলী আলেম ছোট না বড়? আল্লাহর নবী যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় আলীকে নবী শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন ওই সময় হযরত আলীকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। হযরত উমর যখন মদিনার খলিফা ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা ওই সময় আলী ছিলেন শিক্ষামন্ত্রী। তার মানে খলিফা পরিবর্তন হয় কিন্তু শিক্ষামন্ত্রী পরিবর্তন হয় না। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলিমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এখন আপনাদের কাছে আমি জানবার চাচ্ছি, হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে হতো তাহলে আপনারা বলেন তো কোন শিক্ষার গুরুত্ব বেশি হতো? আজকে আমাদের বাংলাদেশে কোন শিক্ষার গুরুত্ব বেশি? আমার মাদ্রাসার আব্দুল্লাহ, বুঝলেন, 7 বছর বয়স, পেশাব করবেন না শীতের মধ্যে, পেশাব করে আমি মনে করছি ঠান্ডার কাশ হতো। তো মানুষের মুহূর্তে আমি ওটাকে বললাম, হুজুর এই যে কাশতেছি পেশাবখানার গন্ধ কি ভিতর ঢুকতেছে না? হুজুর আপনি জানেন না এটা কাশলাই তো। আমি বলি, কাশলাই কি? কক জিজ্ঞেস করেন। ওই যখন পেশাব করে পানি নিয়ে উঠলো, এটা কাশলু কে? হুজুর পেশাব নিংড়ালাম হুজুর। পেশাব হওয়ার পরে আমার মনে হচ্ছে আটকে আছে, কাজ দিয়ে আঙ্গুল দিয়ে দিকে 1 ফোঁটা বাড়াছে, আমার মনে হচ্ছে আবার আরো আছে, আবার এক কাজ দিলাম, সামান্য বাড়ালো, পরে আবার কাজ দিয়ে দিকে আর বাড়াইনি, পানি খরচ করলাম, এখন ওযু করবো। কে রে আব্দুল্লাহ, তুই 7 বছরের বাচ্চা, এই যে পৌষ মাস মাঘ মাসের শীতে ওযু করবি কেন রে পাগলা? আপনি জানেন না হুজুর, আমরা যে পড়া পড়ি এটা ধরবার গেলে শরীর পবিত্র থাকা লাগে হুজুর, ওযু ছাড়া হয় না। 7 বছরের বাচ্চার কথা শুনে আমি ওটি বসা পড়লাম। অথচ ওর চাইতে 2 বছরের বড়, ক্লাস 2 এ পড়ে, কান্দত ব্যাগলে খারাপ হয়ে মারতেছে। আমার গ্রামের এক ছেলে কিয়ামতের লক্ষণ পেশাব দিয়ে 40 লিখছে, জানেন? হ্যাঁ, ওই পেশাব দিয়ে আগে লিখছে 4, পরে দিতে 0। আমি বললাম, কে রে, পেশাব দিয়ে অঙ্ক লেখা জীবনে প্রথম দেখলাম। মাথা হাত দিয়ে চিন্তা করলাম এটা কি? এক সময় রাগ সামলাম, এই কইছি মারছে দৌড়। আমি দৌড়ে গিয়ে ধরে বললাম, কি করলে? কে রে, কেমনে পেশাব করা লাগে, বসে পেশাব করা লাগে, তোর স্যার তোকে শিখাইনি? তখন বলে, চাচা দেখি কন, প্রাইমারি পেশাবখানার যা দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। 90% মুসলমানের দেশে যে শিক্ষার গুরুত্ব দিতে হবে সেই শিক্ষা পড়তে গেলে আগে পবিত্র হওয়া শেখা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাচ্চাগুলোকে পবিত্র হওয়ার শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কি শিক্ষা দিচ্ছে? আগডম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঝাঁপর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? তাহলে আপনার বেগুনা মাসুম বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষা দিচ্ছেন,
আর সেই শিক্ষার জন্য শিক্ষামন্ত্রী হাজার হাজার কোটি টাকা সংসদ থেকে বাজেট করতেছে। আগামীতে 12ই ফেব্রুয়ারি সঠিক জায়গায় যদি কাম করবার পারেন, আর কোনো নাপাক শিক্ষা থাকবে না, পবিত্র শিক্ষা দিয়ে মুসলমানের শিক্ষা শুরু হবে। ধরে কোন কথা ঠিক কি না? এই দৃশ্য বাংলাদেশ জমিনে দেখবার চাই। কারা কারা রাজি? দুই হাত তোলা, আল্লাহকে দেখেন। লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইজান। এই শিক্ষা আমাদের সন্তানের দরকার আছে না নাই? দরকার আছে না নাই?